মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হয়েছে সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও কাতার সহ বিভিন্ন দেশে। তবে ঈদের দিনেও তেহরান ও তেল আবিবে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি সাইবার জালিয়াতি ও অস্ত্র চুক্তির মাধ্যমে অঞ্চলটির উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে মিসাইল হামলা অব্যাহত থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুসলিম আমেরিকানদের। চলুন জেনে আসি আজকের আপডেট। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। শুক্রবার ভোরে ইরান থেকে মিসাইলের নিক্ষেপের পর 1 ঘন্টায় অন্তত 4 বার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়। এসব মিসাইলের মধ্যে ক্লাস্টার মিসাইলও ছিল, যা ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম। গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ইসরায়েলে অন্তত 17 দফা মিসাইল ছুড়েছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মিসাইল ও ড্রোনের গর্জনের মধ্যে সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত সহ বিভিন্ন দেশে উদযাপন হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের জামাতে বিপুল সংখ্যক প্রবাসীও অংশ নেন। 1 মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপন করছেন মুসল্লিরা। তবে ঈদের দিনেও তেহরান, তেল আবিব পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এ সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার খবর পাওয়া গেছে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 20 মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হলেও শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইরানে 21 মার্চ পালন হবে পবিত্র ঈদ উল ফিতর। ইরানের প্রতিবেশী দেশ ইরাকেও একই ঘোষণা দেওয়া হয়েছে। রমজান মাসের 30তম দিন পর শাওয়াল মাসের প্রথম দিন উদযাপিত হয় ঈদ, যা ইসলামের 5টি স্তম্ভের একটি। মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হওয়ায় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। নতুন পরিকল্পনায় প্রায় 4000 মেরিন ও নৌসেনা সদস্য সহ যুদ্ধ জাহাজ, F-35 যুদ্ধবিমান এবং উভচর আক্রমণযান মোতায়েন করা হবে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক রাজনীতি, জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের গ্যাস ক্ষেত্রে ভবিষ্যৎ হামলা সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, উত্তেজনা বাড়লেও ইসরায়েল নতুন হামলা করবে না। তবে ইরান ও প্রতিবেশী দেশে হামলা অব্যাহত রয়েছে। এছাড়া গত কয়েক ঘন্টায় সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব এবং বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। আমিরাত ও বাহরাইন এসব হামলার জন্য ইরানকে দায়ী করেছে। মধ্যপ্রাচ্যে ইরানকে মোকাবেলা করতে $23 বিলিয়ন অস্ত্র চুক্তি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্ডানকে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হবে। চুক্তি অনুযায়ী আমিরাত পাচ্ছে উন্নত ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার ও F-16 যুদ্ধবিমান। কুয়েত পাচ্ছে মিসাইল ডিফেন্স সিস্টেম এবং জর্ডান পাচ্ছে সহায়তা বিমান ও গোলাবারুদ। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুসলিম আমেরিকানদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জানান, ঈদ উল ফিতর উদযাপনকারী প্রত্যেক আমেরিকানকে ফার্স্ট লেডি এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে পুঁজি করে সাইবার জালিয়াতি ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষজ্ঞরা জানান, গত মাসে যুদ্ধ সম্পর্কিত কিওয়ার্ড ব্যবহার করে 8000-এর বেশি ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে সাইবার অপরাধীরা, যা ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব সাইট লগ ইন তথ্য ও আর্থিক তথ্য চুরি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। বিশ্লেষকদের মতে সচেতনতা ও প্রস্তুতি এই নতুন ধরনের সাইবার যুদ্ধ মোকাবেলার সবচেয়ে বড় প্রতিরক্ষা। ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। হামলার পর শোধনাগারটিতে আগুন জ্বলতে দেখা যায়। সে সময় বিদ্যুৎ সরবরাহ কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়।
ইরানের দাবি, হাইফা ও আশদোদের তেল শোধনাগারগুলো ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। তবে আশদোদের তেল শোধনাগারটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া কাতার, সৌদি আরব ও কুয়েতেও সামরিক অভিযান চালিয়েছে ইরান। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়ে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পাইলট নিরাপদে আছেন এবং তদন্ত চলছে। F-35 যুদ্ধবিমান ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর সময় আঘাতপ্রাপ্ত হয়। এছাড়া ইরান, ইসরায়েল ও অন্যান্য দেশে বেশ কয়েকটি হামলা চালিয়েছে, যার মধ্যে গ্যাস ক্ষেত্র ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য ছিল। লিয়ানা শারমিন, সময় সংবাদ।